একজন কমেন্টসে লিখেছেন, দিদি আপনি কিছু কিডনির আসন দেখান। এই কিডনির আসন দেখাবার আগে আপনাদের সাথে এবং যে লিখেছে তার সাথেও কিছু কথা ফোনেই বলতে হবে। যে কোনো সমস্যার জন্যে আগে ডাক্তার দেখাবেন। কিডনির সমস্যার জন্যে আমাদের যোগ থেকে, যোগে অনেক আসন আছে, প্রাণায়াম আছে, ব্যায়াম আছে, ঘরোয়া টোটকা ওষুধ, ঘরোয়া ওষুধ যেগুলো ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া উপাচার। গোখরু দেখবেন খুব কাঁটা কাঁটা হয়, তার মধ্যে কাঠি থাকে আর মাটি থাকে। গোখরুকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে 1 চামচে গোখরু 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। ভালো করে ধুয়ে নেবেন, ভীষণ নোংরা থাকে। পরের দিন সকালবেলায় ওই জলটাকে ফোটাবেন, ফুটিয়ে হাফ গ্লাস করবেন। যাদের কিডনির সমস্যা আছে, ইউরিনের সমস্যা আছে, গোখরুর পানি, গোখরুর জল তাদের জন্য ভীষণ উপকার। 1 গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করবেন। আপনি যখন যে কিডনি পেশেন্ট, যিনি কিডনির রুগী, প্রথমে আপনি হাফ চামচে ওই গোখরু ফোটানো জলটা খেয়ে নেবেন। খাওয়ার পরে ধনে ভিজিয়ে দেবেন। ধনে ভেজানো জল কিন্তু কিডনির জন্য ভীষণ উপকার। সারাদিন হাফ চামচে ধনে ভেজানো জল, হাফ চামচে গোখরুর জল, আপনি যে জলটা, যেটুকুন জল ডাক্তার আপনাকে বলে দিয়েছে সেইটুকুন জল আপনারা খাবেন, ওই ধনে ভেজানো এবং গোখরুর জলটা মিশিয়ে। আমরা ডাক্তার না, আমরা কিন্তু যোগের ট্রেনিং নিয়েছি অনেক। যোগ থেকে আমাদের আসন, প্রাণায়াম, ব্যায়াম, ঘরোয়া উপাচার, আকুপ্রেশার, মালিশ, মুদ্রা সব কিছু আপনাদের বোঝাবো। কিন্তু রোগ হলে আগে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যেরকম বলবে সেইভাবে আপনাকে চলতে হবে। কিডনির বেশি সমস্যা হলে ডাক্তারবাবু ডায়ালিসিস দেন। অনেকে ডায়ালিসিসকে ভয় করেন, কিন্তু ভয় পাবেন না। শরীরের অর্গানগুলোকে ঠিক রাখতে গেলে আপনি ডায়ালিসিস করতে পারেন, এতে কোনো ভয় নেই। খাদ্য, যাদের কিডনির প্রবলেম আছে, সমস্যা আছে, যারা কিডনি রুগী, তাদের খাদ্য অঙ্কুরিত সবুজ মুগ এবং মেথি, সেটা অঙ্কুরিত হবে। জোকা ডালিয়া আর জোকা আটা, এই 3-4টে জিনিসের বেশি আপনি বেশি কিছু খেতে পারবেন না, তাহলে আপনার কিডনির সমস্যা আরও বেশি বেড়ে যাবে। আপনি আমার কাছে কিছু আসন দেখতে চেয়েছেন, আপনাকে আসন দেখাবো। ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। যে সমস্ত নতুন বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও কেউ সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট করোনি, আজকে বেল আইকনকে প্রেস করো, অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমার নতুন ভিডিও তোমাদের কাছে প্রতিদিন যাবে, তোমরা প্রতিদিন দেখবে। দেখো আমাদের যে কিডনির সমস্যার জন্য যে আসন আছে, সেই আসন তোমাদের আমি দেখাচ্ছি। পেছনে করা, পাকে ঘুরিয়ে নেওয়া। যখনই কোনো আসন করবে সেই আসনের আগে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম করে নেবে, এতে তুমি আসনটাকে ভালোভাবে করতে পারবে। বাটারফ্লাই, বাটারফ্লাই কিডনির জন্য ভীষণ উপকারী। এই বাটারফ্লাই আপনি দিনে 2-3 বার করে করবেন। বাটারফ্লাই কোমর সোজা। যত আপনি বাটারফ্লাই করতে পারবেন, আপনার কিডনির সমস্যা, ইউট্রাসে সিস্ট, ওভারিতে সিস্ট অনেক ভালো হয়ে যাবে। এছাড়া আপনারা অতি অবশ্যই ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ মতন চলবেন। যোগ করলে সাইডে যোগকে রাখুন, ভালো থাকবেন। বাটারফ্লাই একটু সূক্ষ্ম ব্যায়াম করে নেবেন। কিডনির আসন, ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তারপর বাঁ হাত। আপনাদের কিডনির জন্য আর একটা চমক আছে, সবার শেষে আপনাদের বলে দেবো, তাতে আপনারা কিডনির অনেক অনেক উপকার পাবেন। বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তারপর ডান হাত। শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, দৃষ্টি সামনে। 20 সেকেন্ড স্টে করবেন। যে যত, এখানে এই অবস্থায় 5 মিনিটও রাখা যায়। নতুন বন্ধু যারা আছো তারা 20 সেকেন্ড 10 সেকেন্ড স্টে করবে।
1 2 3 4 5 6 7 8 9 10 কিডনির আসন 11 12 13 14 15 16 17 18 19 20 শ্বাস নিতে নিতে উঠে যাবে, ডান হাত বাঁ হাত চাপ দেবে। দেখুন পেটটা ভেতরে চলে গেছে, এই অবস্থায় আমি শ্বাস ছাড়তে ছাড়তে নাবছি, শ্বাস ছেড়ে নিয়েছি সেই অবস্থাতে আমি নাবছি। দৃষ্টি সামনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তোমাদের বোঝাবার জন্যে আমি আজকে কাউন্ট করছি, তোমরা কিন্তু কোনো কাউন্ট করবে না, তোমরা মনে মনে রাখবে অথবা নিজেরা যতটা সময় রাখতে পারবে ততটা সময় রাখবে। হাত হাঁটুর ওপর, শ্বাস নিতে নিতে পেছনে যাবে, পুরো লম্বা করে শ্বাস নেবে, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শ্বাস নিতে নিতে ওটা দুটো হাত পাশে, দুটো পাকে লম্বা করে নাও। পশ্চিমাত্তা আসন, আগে জানুশিরা আসন করে নেবে, তারপরে পশ্চিমাত্তা আসন করবে। বাঁ পা লম্বা, ডান পা ভাঁজ, দুটো হাত পাশে রাখবে, ধীরে ধীরে করবে, সামর্থ্য অনুযায়ী করবে, যতটা তুমি পারবে ততটাই করবে। এখন যতগুলো আসন দেখানো হচ্ছে সব কটাই কিডনির আসন। দুটো হাত পাশে, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবে, মাথাটা হাঁটুতে আর দুটো কুনুই থাকবে মাটিতে, দুটো হাত থাকবে পায়ের পাতায়। জানুশিরা আসন, কিডনির আসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শ্বাস নিতে নিতে উঠে যাবে। বিভিন্নভাবে করা যায় এক একটা আসনকে। ডান পা লম্বা, বাঁ পা ভাঁজ, দুটো হাত পাশে, শ্বাস নিতে নিয়ে নেবে, ইনহেল করবে, ইনহেল এক্সহেল, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবে, পা সোজা, কুনুই মাটিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শ্বাস নিতে নিতে উঠবে, পা লম্বা, দুটো হাত পাশে, লম্বা করে শ্বাস নাও, শ্বাস নিতে নিতে ওঠো, ইনহেল এক্সহেল, মাথা থাকবে হাঁটুতে, কুনুই থাকবে মাটিতে, আর দুটো হাত দিয়ে দুটো পায়ের পাতাকে ধরবে, বুড়ো আঙুল, লম্বা শ্বাস নাও, ইনহেল এক্সহেল। দেখো দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুল ধরেছি, মাথাটা হাঁটুতে, কুনুই মাটিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শ্বাস নিতে নিতে ওঠো, দুটো হাত পাশে। যোগ মুদ্রাসন, কিডনির আসন। পদ্মাসনে বসলে পদ্মাসনে করবে, পদ্মাসন না পারলে সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসনে করবে। ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তারপর বাঁ হাত, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবে, ইনহেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দৃষ্টি সামনে, হাতকে পেছনে রেখে দাও, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নাও, শ্বাস নেবে, ইনহেল এক্সহেল, লম্বা করে শ্বাস, থুতনি মাটিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তুমি যখন বাড়িতে করবে তখন খুব ধীরে ধীরে করবে, যেহেতু ভিডিওটা বড় হবে ওই জন্য আমি তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি। দুটো পাকে লম্বা করে নাও, কিডনির আসন, পা ভাঁজ, ডান হাত পেছনে, বাঁ হাতকে সামনে থেকে নিয়ে আসবে, বাঁ পায়ের হাঁটু ধরার চেষ্টা করবে, ঘুরে যাবে ডান দিকে, ডান দিকে ঘুরে যাবে একদম সোজা, সামর্থ্য অনুযায়ী করবে, তুমি যতটা পারবে ততটাই করবে, আপনারা যতটা পারবেন ততটাই করবেন, ধীরে ধীরে বাড়াবেন, ঘুরে যান ডান দিকে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। প্রতিটি আসন কিডনির আসন, পা সোজা রাখবেন। এটা 3-4টে প্রসেস করা যায়। দেখে নিন দ্বিতীয় যে পদ্ধতিটা, এই আসনটা, এর নাম হচ্ছে বক্রাসন। দেখুন, ডান পা লম্বা, বাঁ পা লম্বা, ডান পা বাঁ পাকে ক্রস করেছে, বাঁ পায়ের হাঁটু ধরেছি, ঘুরে যাব ডান দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। শ্বাসকে ছাড়তে ছাড়তে পা লম্বা, দুটো হাত পাশে, বাঁ পা ভাঁজ, বাঁ হাত পেছনে, ডান হাতকে সামনে থেকে নিয়ে আসবেন, ডান পায়ের হাঁটু ধরার চেষ্টা করবেন। তাহলে বাঁ হাত বাঁ পা বাঁ দিক, ডান হাত ডান পা ডান দিক, বাঁ পা ভাঁজ, বাঁ হাত পেছনে, ডান হাতকে সামনে থেকে নিয়ে আসুন। এইভাবে বাঁ পায়ের হাঁটু ধরার চেষ্টা করুন, ঘুরে যাবেন বাঁ দিকে। 20 সেকেন্ড কেন, আপনারা 5 সেকেন্ড থেকে শুরু করবেন, ধীরে ধীরে বাড়াবেন এবং খুব আস্তে আস্তে করবেন, সব কিছু ধীরে করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাঁ পা ডান পার এপারে নিয়ে আসুন, ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরার চেষ্টা করুন, ঘুরে যান বাঁ দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। পা লম্বা করে দেবেন, একটু রেস্ট নেবেন, ব্রিদিং এক্সারসাইজ রেস্টে। পাকে এইভাবে নাড়াবেন, ধীরে ধীরে করবেন। যখনই যে আসন প্রাণায়াম ব্যায়াম করবেন, সব কিছু ধীরে ধীরে করবেন এবং ব্রিদিংয়ের সাথে করবেন। বাঁ পা ভাঁজ, ডান পা অর্ধমস্তান্ড আসন, কিডনির জন্য ভীষণ উপকার। দেখুন, ডান পা বাঁ হাঁটুকে ক্রস করে ঠিক এপারে এসেছে, ডান হাত পেছনে, বাঁ হাত সামনে থেকে নিয়ে আসবেন, ডান পায়ের পাতা ধরার চেষ্টা করবেন, সামর্থ্য অনুযায়ী ঘুরে যাবেন ডান দিকে। 20 সেকেন্ড রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আপনারা কাউন্ট করবেন না, মনে মনে গুনবেন। আপনাদের বোঝাবার জন্যে আমি কাউন্ট করছি। 20 সেকেন্ড আপনারা, নতুন বন্ধু যারা আছো তারা 5 সেকেন্ড করে রাখবে, চেষ্টা করবে ধীরে 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 বাড়াতে। সব কিছু করবে, ব্রিদিংয়ের সাথে করবে, ধীরে ধীরে করবে। ডান পা ভাঁজ, পা ডান পার এপারে, দেখে নাও ডান হাঁটুর এপারে এসছে, বাঁ হাতটা পেছনে, ডান হাতটা আসবে সামনে থেকে, ডান পায়ের পাতা সামর্থ্য অনুযায়ী যতটা পারবে ততটাই করবে, ঘুরে যাবে বাঁ দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। কিডনির আজকে তোমাদের প্রথম পর্ব হলো কিডনির আসনের। আগামীকাল এই কিডনির আসনের দ্বিতীয় পর্ব হবে। দেখে নাও আমাদের লাস্ট চমক কিডনির জন্যে। আমাদের যে মধ্যমা আঙুল আছে, এই মধ্যমা আঙুল ঠিক কিডনির পয়েন্ট হচ্ছে আমাদের মাঝে। এই কিডনির পয়েন্টকে আকুপ্রেশার করবে। আকুপ্রেশার করলেও কিন্তু তোমরা অনেক উপকার পাবে। তাহলে কোনখানটায় তুমি কিডনির পয়েন্ট, আমাদের এই মধ্যমা আঙুলকে এইভাবে নেবে, কিডনির পয়েন্টকে আকুপ্রেশার করবে। এখানে তোমরা অনেক ভালো থাকবে। আর ডাক্তারবাবুরা যেরকমভাবে তোমাদের বলেছে ঠিক সেইভাবে ট্রিটমেন্ট করো। সাইডে যোগা রাখো, শরীরের অস্থিরতা আসবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।